সকালে নাস্তায় ছিল মুচমুচে হাতে বানানো পরোটা, সাথে মুগ ডাল অল্প পরিমাণে আর ডিম পোচ। হুম মানে কি বলবো, আজকের নাস্তাটা পুরোই জমে গিয়েছিল। আসসালামু আলাইকুম। এই তো নাস্তা খাওয়ার পর শুরু হয়েছে দুপুরের খাবার দাবারে পর্ব। আল্লাহ, পেটটা দিয়ে যে কি একটা অবস্থা! এবেলা খেলে ওবেলার চিন্তা, ওবেলা খেলে পরের বেলার চিন্তা। উফ, পেটটা না থাকলে যে কত শান্তি হতো, তাই না? আর সারাদিন ভরে রান্না বান্না কাজ কাম সব কিছু করার পর খেতে বসলে তো 2 মিনিটেই মনে হয় সব কিছু শেষ হয়ে যায়। আর এদিকে দেখেন কত বৃষ্টি আসলো দুপুরবেলা, দুপুরবেলা বলতেই যে আমি যখন রান্না মাঝামাঝিতে তখনই। আর যদি এটা সকালবেলা আসতো তাহলে তো খিচুড়ির অবশ্যই আয়োজন করতাম, আর সবাই বাসায় ছিল। আর এখন যখন সকালবেলা যখন আমি রান্না করব তখন তো রৌদ্র আর গরমে অবস্থা খারাপ। আর এখন দেখি বৃষ্টি, এখন কি আর হয়? রান্না কি চেঞ্জ করা যায়? না, একেবারেই না। আর ছুটির দিন আমার কাছে মনে হয় যে শাকসবজি এগুলো কিন্তু কুটা বাছা রান্না করা ধোয়া অনেক পরিশ্রমের একটা ব্যাপার। আর এগুলো না সহজে হুটহাট করে করা যায় না। তাই ছুটির দিনগুলোতে আমি বেছে নিই শাকসবজি খাওয়ার জন্য। আর মাছ মাংস মনে করেন এগুলো তো খুব সহজেই হয়ে যায়, মাংস তো খুব সহজেই হয়ে যায় রান্না আমার কাছে মনে হয়। তাই এগুলো অন্যান্য দিনগুলোতেই করাটা আমার কাছে ভালো মনে হয়। তো যাই হোক, আমার কচু শাকটা দেখেছেন, আমি কিন্তু দেশি ছোট আলুটা দিয়েছি সাথে, দাঁতের মাঝে পড়ে। আর ওই এই দেশি ছোট আলুটা না ওই যে যেমন ওই বড় আলুগুলো আওলায় যায়, এটা কিন্তু সেটা যায় না, দাঁতের মাঝে পড়ে, খুব মজা লাগে। আমাদের ওদিকে এভাবে এটা খায়। তো যাই হোক, হাঁড়িয়ে কিন্তু ভাত পুরা শেষ। আজকে সবাই বাচ্চা কাচ্চা সবাই কচু শাক ডাল দিয়ে মজা করে খেয়েছে। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, টাটা।